আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, বান্দারে যারা তোমরা ঈমান এনেছো এই দুনিয়ায় তোমরা বন্ধু বানাবা তিন জনের সঙ্গে। একবার জোরে কওয়া যাবে কি কয়জন? আর একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়জন? রাগ করেছেন? এ পর্যন্ত আলোচনা বুঝতে কোনো কষ্ট হয়েছে? তাহলে আল্লাহ পাক প্রথম বললেন আলিয়ুকুমুল্লাহ, এই দুনিয়ার জমিনে তোমরা বন্ধু বানাবা আমি আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা ঈমানদার তোমাদের বন্ধু কে? প্রথম বন্ধু আল্লাহ। দুই নম্বরে হলো ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিন নম্বরে তোমাদের বন্ধু হবে কেবল তারাই ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন তিন নম্বরে তোমাদের বন্ধু হবে কেবল তারাই যারা ঈমানদার। আমানু আল্লাযীনা আমানুল্লাযীনা, যারা ঈমানদার তারাই তোমাদের বন্ধু হবে। এই ঈমানদারের বৈশিষ্ট্য, সিমটম, নিদর্শন, আলামত হলো তিনটা। জোরে বলুন কয়টা? ঘুম আসছে? কথা বুঝেছেন? তাহলে আমাদের এক নম্বর বন্ধুর নাম কি? দুই নম্বর বন্ধুর নাম মুহাম্মাদুর। তিন নম্বর বন্ধু হলো কারা? ঈমানদারেরা। এবার আসেন আলোচনা। আল্লাহ তাআলা বললেন ঈমানদারদের বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে। আল্লাহ তো আল্লাহর বৈশিষ্ট্য তিনটা বলে নাই, নবীর বৈশিষ্ট্য তিনটা বললেন না। ঈমানদারদের বৈশিষ্ট্য কেন বললেন তিনটা? কারণ জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারণ আল্লাহ তো ইয়াকুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই, তিনি কারোর মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো অপশন রাখেন নাই। নবী আমাদের একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এজন্য নবীর ব্যাপারে কোনো অপশন নাই। কিন্তু আল্লাহ জানে আমার বান্দাদের ভিতরে কিছু টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা গায়ে কিছু মুনাফিক থাকবে, তারা ওই প্যান্ডেলে ঈমানদারের বেশ সেজে বসে যাবে। কথা ক্লিয়ার? আল্লাহ তো জানে, কারণ আল্লাহ তো বান্দা সৃষ্টি করেছেন। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আল্লাহ সিমটম তিনটা দিয়ে দিলেন, নিদর্শন তিনটা। বান্দা তোমরা কাদেরকে বন্ধু বানাবা? কোন ঈমানদারদেরকে বন্ধু বানাবা? কারণ ঈমানদারের বেশ ধরে বেঈমান বসে আছে। কথা কয় না? কারণ ঈমানদারের রূপ ধরে মুনাফিকও এই সহজে চেনা যায়। কারণ মোমেনের মাথায় টুপি, মুনাফিকের মাথায় থাকে টুপি। মোমেনের মুখে দাড়ি, মুনাফিকের মুখেও থাকে। মোমেনের মাথায় টুপি গায়ে জুব্বা, মুনাফিকের মাথায় টুপি গায়ে জুব্বা আছে না নাই? সহজে বোঝা যাবে না কোনটা মোমেন আর কোনটা মুনাফিক। খুব ভালো করে বুঝেন। আয়াতের শেষে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া হুম রাকিউন। ঈমানদার যারা এরা হবে ভদ্র, নম্র, চরিত্রবান, আদর্শবান, নীতিবান। আমার ভাইরা, আর মুনাফিকদের ভিতরে কর্কশী ভাষা আছে না নাই? এই যে একটা বোতল, কয়টা বোতল? মনে করেন আর একটা বোতল আমার আর এক হাতে। খুব ভালো করে বুঝেন। এই বোতলে পোশাক, আর এক বোতলে পানি। দেখলে কি বুঝতে পারবেন? সহজে বোঝা যায়? বলতে পারবেন হুজুর পোশাক একটু হলুদ হলুদ হয়। যদি তাই হয় কিছু ডিপকল এলাকায় আছে দেখবেন পানি হলুদ। কথা হয় না?
এই জন্য আমার ভাইরা দুইটা বোতলে, একটা বোতলে পোশাক আর একটা বোতলে যদি পানি রাখা হয়, যেমনি আপনারা ধরতে পারবেন না কোনটা বোতলে পানি আর কোনটায় পোশাক ধরা যাবে। ধরা যাবে কখন? এই পানি আর পোশাক ব্যবহার করবে মানুষ যখন, ঠিক কিনা? এই পানি যদি কেউ পান করে তৃষ্ণা মিটে যাবে, পানি গায়ে লাগালে পবিত্রতা অর্জন করবে, সাফ হয়ে যাবে। আর পোশাক যদি কেউ পান করে অসুস্থ হয়ে পড়বে, পোশাক গায়ে লাগালে নাপাক হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ব্যবহার করলে পানি এবং পোশাকের পরিচয় পাওয়া যায়। টুপি দাড়ি পাঞ্জাবি পরে মুনাফিক বসে থাকবে, চেনা যাবে না। ওই মুনাফিক চিনার জন্য কিছু সিমটম আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, এ নবী দেখবা আপনার দলের ভিতরে, ওই প্যান্ডেলের ভিতরে, ওই ময়দানের ভিতরে কিছু মুনাফিক বসে থাকবে, ওদের চেনা যাবে না। চেনা যাবে কখন? যখন কোরআন দিয়ে হক কথা শুরু করবা তখন। এ কথা আমার না, আল্লাহর।